গামলাতে বেরিয়েছি কচু তোলার জন্য। অনেক দিন পর কচু খাবো, ঠিক আছে? তো কচু তুলতে যাবো, তার সাথে আমার বড় আছে, বড় আমাকে সাহায্য করবে, কারণ অনেক জল জঙ্গল। আমি কতটুকু পারবো, তারপর ও তুলবে। ঠিক আছে, একটা ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। চলো আসো। আজকে যা রোদ্দু উঠেছে সত্যি, মানে রোদ্দের জন্য কোনো কাজই করতে ভালো লাগছে না। এদিকে বরকে বললাম তুমি একটু তুলে দাও, বড় অবশ্য এই জন্য এসেছে, এত জঙ্গল হয়েছে না। তো বলে কি আমি তো স্নান করবো, দাও আমাকে দাও, আমি গিয়ে তুলে নিয়ে আসি। এর জন্য মানে আমি কিন্তু অর্ধেক তুলেছি, তারপরে বর কিন্তু বাকি বেশিরভাগই ওই তুলে দিয়েছে। তো এখন ও কচু শাকগুলো তোলা হয়ে গেলো, ও স্নান করতে যাবে। তারপরে তো আমি রান্না বসাবো, আর বাড়িতে কিন্তু আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, কারণ আমার ছেলে তো ডাল ছাড়া খেতে পারে। দেখো, আমি অর্ধেক তুলেছি, ও অর্ধেক তুলেছে। এখন কচু শাক হয়ে গিয়েছে, মানে আমি কম তুলেছি, যে জঙ্গল না আর জল। ও বলছে দাও আমি তুলি। কচু শাক রান্না হবে, আর পাশে গান চলছে তখন, মানে ওই জন্য কথা বলিনি। আর এত গরম লেগেছে, বাড়ি এসে দেখো ফ্যান ছেড়ে দিয়ে কিন্তু আমরা দুজনেই মানে কাটাকাটি করতে বসে পড়েছি। আমার বর মশাও কিন্তু আমাকে সাহায্য করছে, আরও বাড়িতে একটু ভালোই হয়, আমার হাতে হাতে অনেকটা কাজ করে দেয়। মানে আর আজকে তো যেতে চাইলে স্কুললেই ছিল, মানে ভিডিওটা হচ্ছে রবিবারের দিনকে ভিডিওটা ছিল, এই জন্যই তো মানে কতক্ষণ হয় হোক গা। আর রবিবারের দিনটা বর কিন্তু বাড়িতেই খেয়ে যায়, যেহেতু হোটেল টোটেল সব বন্ধ থাকে এদিকে, রবিবার সব কিছু ছুটি, এই জন্য বাড়ির খাবার খেয়েই বেরোয়। ওই সময় আছে, এই সময় করি ডিমটা, কারণ না হলে ও শুধু এমনি খেয়ে নেবে এখন, আর এমনি না হলে ভাত দিয়ে খেতে যাবে না। আর এগুলো তো যে কোনো জিনিসে বেশি খাওয়া ভালো। ডিম এমনি গরম। আমরা যেমন তেমন করে খাই না কেন, আমার সবার আগে আমার ছেলের চিন্তা লাগে যে ছেলেটা আমার কি দিয়ে খাবে, কারণ ও যদি শান্তি মতন করে না খায় আমরা তো খেতেই পারবো না। তো তাই কিন্তু দেখো এদিকে ডিম অমলেট করে নিচ্ছি, আর ডাল করব, আর কিন্তু আলু ভাজা করেছি। আর কচু শাক, আজকে রবিবারটা মাছ মাংস আনতে পারতো, কিন্তু বর বললো যে এগুলো দিয়েই ঠিক আছে। আর মাঝে মাঝে না একটু নর্মাল খাবারই খেতে হয়, মানে ছুটি আছে দেখে যে রবিবার মাছ মাংস খেতে হবে তা তো নয়। আর আমরা যেহেতু বেশিরভাগে মানে মাংসটার থেকে মাছটাই বেশি খাই, কারণ যেহেতু আমি মাংস খাই না, এর জন্য কিন্তু বরমাসে আমার মানে মাছটাই বেশি নিয়ে আসে। আর দুটো নিয়ে আসলে সেই রান্না করতে দেরি হয়ে যায়। আর আমার ছেলেটাও না এখন কেমন জানি মাংস খেতে চায় না, একটু মানে কেমন করে, এর জন্যই আনা হয় না এখন মাংসটা, মানে বেশিরভাগে মাছই খাই। আর গরম গরম মাছ ভাজা আমার ছেলে পছন্দ করে। তখন ডিম আমলেটটা হয়ে গেল। এখন বন্ধুকে আমি এদিকে ডালটা সম্বার দিয়ে দিব। ডালটা সম্বার দেওয়ার পর কিন্তু আলু ভাজা করে নিয়েছি, মানে ছেলে যেগুলো দিয়ে খেতে পারবে সেই রান্নাগুলো কিন্তু আগে করে নিয়েছি। তারপরে আমাদের কচু শাকটা যেহেতু ঝাল দিয়ে করবো, ছেলে তো ওগুলো খাবেই না। আর ঝাল হোক বা এমনি হোক, আমার ছেলে না এগুলো খেতেই চায় না, শাক পাতা কচু এগুলো খেতে চায় না। ডাল করতেই হবে। ডালটা সম্বার দিচ্ছি, ইন্ডাকশন আমি সিদ্ধ বসিয়েছিলাম, সম্বারটা দিই, তারপরে কচু শাকটা করবো। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হচ্ছে। ডালটা সম্বার দিচ্ছি, হঠাৎ করে যে কী কামড় দিচ্ছে, মানে এই যে গরমের দিন এমনিতেই মশা কামড়ায়, মশা তো না, এখন আমাকে পিঁপড়ে কামড় দিয়েছে। এত বড় বড় পিঁপড়েগুলো না দেখো, মানে কামড় দেয় হঠাৎ করে, সেই কিন্তু জ্বালা যন্ত্রণাও করে। গরমে কিন্তু এগুলোই ঠিক আছে, একদম ডাল করো ভাজা করো লেবু থাক, কিন্তু প্রতিদিন তো এক খাবার দিয়ে খাওয়া যায় না, আমরা নিজেই খেতে পারবো না, আমরা সবসময় মুখের স্বাদ খুঁজি। আর যা গরম পড়েছে, এই বৃষ্টি এই গরম, কিন্তু গরমটা একদমই অন্যরকম। আমি তো রোজই ভাবি যে কবে ঠান্ডার দিনটা আসে, এত গরম সহ্যই মানে সত্যি সহ্য হচ্ছে না। গরমে খাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না, এতটাই যে কষ্ট। আমার এর থেকে ঠান্ডাই অনেক ভালো, আর আমি ঠান্ডাই পছন্দ করি। এখন দেবো কচু শাক, এই যে করে নিলাম আরো আলু ভাজা। লঙ্কা দিয়েছি। এত লঙ্কা হ্যাঁ, লাগবে? ঝাল হবে পুরো না?
বসাতে ঘরে খাচ্ছি, ওই ঘরে খুব গরম পড়ে, মানে এই ঘরে একটু ওই যে মানে দরজাটা খোলা থাকলে হাওয়া আসে, তো এখানেই খাচ্ছি। এই যে দেখো, বন্ধ থাকলে পরিষ্কার আসে। হ্যাঁ, দরজা বন্ধ করে পরিষ্কার আসে না, দরজাটা খোলা রাখলে সূর্য মানে তাপটার জন্য মানে একদম কিছু দেখা যায় না, ঘোলা ঘোলা আসে। যাই হোক, হাওয়া আসে, এই জন্য ঘরে খাচ্ছি ভাত। আবার দাঁড়া একটু। এখানে যে দেখো কচু শাক, ডিম আমলেট, আর এখানে আবার করে দিয়েছে কাঁঠালের বিচি, মানে আর আমি এবার খাবো পান্তা ভাত। পান্তা আছে, ও আমাকে বারণ করছে, গালি দিচ্ছে, বলে কি পান্তা ভাত খাওয়া না, কিন্তু আমার মন চাইছে খেতে। আর এদিকে বড় খেতে বসে, ছেলেকে খাওয়াই দিলাম। ঠিক আছে, খেয়ে নিই, ওটা দেখা হবে। রান্না বান্না খাওয়া দাওয়া কত কাজ, জামা কাপড় আছে, বাসন, জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছে, আগে খাওয়া দাওয়া শিখতে লাগছে, সব দিয়ে আস্তে আস্তে করবো। এখানে একটা আমরা জামা কাপড় এখানে খাওয়া দাওয়া করার পর কিন্তু সেই দেখো মানে এই কাজকর্মগুলো করতেই আমার মানে সময়টা শেষ হয়ে যায়। আমি খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজি, রান্নাঘর পরিষ্কার করি। মানে কোনো কোনো দিন এরকম হয় খুব খিদে পেয়ে যায়, আগে খাবারটা খেয়ে নিই, পরে কিন্তু ঘর দূর পরিষ্কার করা হয়। সন্ধ্যাবেলা এখন চা বানাচ্ছি, আর আমার পাশে আমার জায়ের ঘরে গান চলছে, জানি না মানে ভয়েসটা দিতে পারবো কিনা, হোম থিয়েটারে গান চলছে, তো জানোই তো, এখন একটুখানি করলে কপিরাইট ক্লেম দিয়ে আসবে। তো এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো, ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম, আমি একটু চা খাবো, অনেকদিন থেকে খাই না, আমি 3-4 দিন থেকে খাই না, একটু চা খাবো এসে। সকালবেলা একটু চাটা না হলে সত্যিই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি এমনিতে এখন চা খুব কম খাওয়া মানে করি, দিনের বেলা তো চা খাই না, শুধু সন্ধ্যাবেলা, তবুও মাঝে মাঝে 2-1 দিন পর পর খাই, প্রত্যেক দিন খাই না। আর এখানে দেখো আগে মানে আগের দিনের দুধটা ছেলে খায়নি, একদম জমে গিয়েছে কতটা, এইটা না আবার মানে ছানা হয়েছে। যেহেতু মনে করো ছেলে দুধ খায় না, আর আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রাখবো, আর এদিকে দেখো বৃষ্টি চলে এসেছে, মানে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, দিনের বেলায় এত গরম দেয়, আবার সন্ধ্যাবেলা বৃষ্টি দেয়, তবু হালকা পাতলা বৃষ্টি, সেরকম কোনো ভারী বৃষ্টি না। কিন্তু যতই দিন মানে রাত্রিটা হবে, রাত্রি ভোর ভোর সময় একদম ভারী বৃষ্টি হয়। আর বৃষ্টির মধ্যে হালকা হালকা ওয়েদারে কিন্তু চা খেতে সত্যিই মানে জমে যায়। গরমে চাটা একদমই কিন্তু মন চায় না খেতে, এরপরও নেশা একটু খাই, কিন্তু বৃষ্টির ব্যাপারটা অন্যরকম। জায়ের মেয়েগুলো দেখো এখানে বৃষ্টিতে ভিজছে আর বৃষ্টির জল খাচ্ছে, মানে সত্যি বৃষ্টির একটা মজাটাই অন্যরকম। একদম 1 কাপ একটুখানি দেখো বেঁচে রইলো, দুধটা জাল বসিয়েছি, এখন চাটা খাবার, ছেলে কিন্তু খেলা করছে। এই জামা কাপড়গুলো আছে, এগুলো আর ভাঁজ করবো। আর এই যে দেখো আমার পটলা খেলা করছে, কেন চিন্তা, দেখো ওর বাবা সেদিন 1600 টাকা দিয়ে গাড়িটা কিনে দিল, একদম চুরমার করে দিয়েছে, এমন কেন তুমি? ওই গাড়িটার রং তো অল্প ছিল, ওই গাড়িটার রং বেশি আছে। পাপা তো সিসি ক্যামেরাতে সব দেখছে, এসে এখন রাগ দেখাবে তোমাকে, দেখো গাড়ি ভেঙেছো সেটাও দেখবে এখন। সেরকমই চাটা খাই, কি করা যাবে, ও এমনই করে, ওর ঘরে খেলনা একটাও নেই, মানে ও যে ছোটোর থেকে এত বড় হইলো, অনেক বাচ্চার অনেক খেলনা অনেক স্মৃতি হিসেবে থাকে, কিন্তু আমার ছেলের নেই। ও মানে খেলনা আনবে ঠিকই, নিবে ঠিকই জেদ করে, কিন্তু ও সেটা 2 দিনে নিয়ে যাবে না, সেদিনে একদম চুরমার করে দেবে। ভাগ্যে সেই গাড়িটা মোটামুটি 3-4 মাস হইলো, কিন্তু প্রত্যেক ভেঙেই ফেলছে, আজকে একদম সম্পূর্ণ ভেঙে দিল, এরকমই। কী করবো বলো তো? ঠিক আছে, চাটা খাই, অনেক জামা কাপড় আছে, খেয়ে চা খেয়ে আবার জামা কাপড়গুলো ভাঁজ করবো, জানি না পরে আর ভিডিও করতে পারবো কিনা, কারণ আমার ছেলে জানাই তো একদমই। আজকে আমার ছেলে অনেক দিন পর খেলতে বসছে, ও না সন্ধ্যাবেলা সত্যি একদম মানে ও খেলতে খুব চায় না, ও আমার সঙ্গে ঘুটু ঘুটু করতেই ভালোবাসে, তো আজকে খেলাগুলো নিয়ে খেলছে, আমি চা খাচ্ছি, খুব এনজয় করে, আর এদিকে কিন্তু ভিডিও করতে পারছি, চাটা খাওয়া সত্যিই আমার একটু আরামে হচ্ছে। পরের দিনকার ভিডিও দেখো, সকালবেলা উঠে আগে মশারিটা আমি মানে এই যে জল এসেছে, টাইমের জলে কিন্তু ধুয়ে দিচ্ছি, মশারিটা বাইরেই ছিল, আমি গামলাটা বাথরুমে ঢুকিয়ে রাখিনি, তো সম্পূর্ণ সার্ফের জল একদম ধুয়ে গেছে, তো সকালবেলা উঠে মশারিটাই আগে ধুয়ে দিচ্ছি, কারণ এটা শুকাবে, কালকে সারা রাতেই মশার কামড় খেয়েছি, এই জন্য মশারিটার আগে চিন্তা যে মশারিটা শুকোবে, যদিও বা এটা মানে জালের, একদম ধুয়ে
মেলে দিলে একদম জল ঝরে যাবে, উঠোনে চাপ নেই। আর এখনও পর্যন্ত দেখো অর্ধেক উঠোন ঝাড়ছি, বৃষ্টির মধ্যেই উঠোনটা ঝাড়ে, কিন্তু উঠোন বাকি আছে এখনও। তো আগে পাতাগুলো ফেলে দেই সম্পূর্ণ, মানে উঠোনটা ঝাড়া হয়ে পাতাগুলো একজোট করে ফেলে দেই। তো এই পাশের পাতাগুলো তো হয়ে, মানে আমার বাড়ির উঠোনটা ঝাড়া হয়ে গিয়েছে, পাতাগুলো একজোট করে এখন ফেলে দিয়ে আসবো। আর এখনও বাইরের উঠোন কোনো ঝাড়া হয়নি, মানে রাস্তার পাট যে আমার ঘরের পাশটা আছে সেটা বাকি আছে। তো আমি সবার প্রথমে আগে এই উঠোনটাই ঝেড়ে নিই, যেহেতু এই উঠোনটা অনেকটা বড়, ঝাড়লে ওইটা তাড়াতাড়ি হয়ে যায় আমার। এদিকে দেখো ছোট্ট, মানে অল্প যদি বৃষ্টি হয় না, এরপরও আমাদের এই জমিগুলো আমাদের জল একদম জমে যায়। দেখো কালকে হালকা হয়েছে বৃষ্টি, জল জমে গিয়েছে। মাঝে মাঝে আমার ঘুম থেকে উঠে মনে হয় সত্যি আজকে উঠোনটা ঝাড়বো না, কিন্তু আমি যদি না ঝাড়ি সেই তো উঠোন পড়েই থাকবে না। মানে এই জন্যই মানে সত্যিই খুব খারাপ লাগে মাঝে মাঝে, যে মানে এরকম হয় যে একটা দিনও কি রেস্ট নাই সংসারের কাছ থেকে। জীবনটা যে এতটাই কঠিন হয়ে গেল, সত্যি বিয়ের পর সত্যি জীবনটা একদম পাল্টে গিয়েছে। এখন আমাদের ভাবনা কোনো কাজেই দেয় না, সব কিছু পরিবার, স্বামী, সন্তান নিয়ে ভাবনাগুলো, ওদের কথা ভেবেই আমরা তাড়াহুড়ো করে কাজ করি। সবটা জুড়েই হচ্ছে ওরাই, কিন্তু আমাদেরকে নিয়ে ভাবার সময় আছে এখন? আমাদের সত্যিই সময় নেই, কারণ আমরা নিজের থেকে আমরা আমাদের পরিবারের কথাই বেশি ভাবি। সেটা কিন্তু মানে সাংসারিক ক্ষেত্রে এরকম হয়, আমরা চাই আমাদের সংসার ভালো থাক, সংসার ভালো থাকলে আমি ভালো থাকবো। আর সংসার ভালো থাকা মানে পরিবারের প্রত্যেকটি লোকে মুখে হাসি দেখা। না হয় সংসারে টাকা পয়সার একটু অভাব, তো কি হয়েছে বলো, মনের তো শান্তি আছে, আমাদের তো সবার সঙ্গে সবার মিল আছে। এটাই কিন্তু অনেক সংসারে আছে টাকা পয়সার অভাব নেই, কিন্তু মনে শান্তি নেই, কারোর সঙ্গে কারো মিল নেই। যাই হোক, সমস্ত কাজ তো শেষের দিকে, সকালে বাসি কাজগুলো এটা তারপরের দিন ভিডিও তো বলেই দিয়েছি। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তা আমার ডিটারজেন্ট আমার শেষ হয়ে গিয়েছে, বরকে বললাম, বর আবার মানে সার্ফ নিয়ে আসলো। এখন বাসনগুলো মেজে নিব, ছেলের স্কুল আছে, তাড়াহুড়ো করে আবার রান্নাও বসাবো, রান্নাও করতে হবে। এতটাই তাল লাগে না ছেলের স্কুল থেকে, সত্যিই মানে আমি শ্বাস নিতে পারি না, মানে এতটাই চাপ হয়ে যায়। কিন্তু চাপের মধ্যে সব কিছু করতে হবে। যতই জীবনকে আমি মানে ব্যস্ত রাখবো ততই আমার লাভ হবে, আমি এটাই মনে করি। যে এখন একটু কষ্ট করলাম, ভবিষ্যতে হয়তো ভালো থাকবো, এই কথা ভেবেই কিন্তু আমি খুব এনার্জি পাই। যাই হোক, এদিকে বাসনগুলো দেখো মেজে কষে নিচ্ছি। বৃষ্টি পড়ছে, প্রত্যেক দিনে এরকম হচ্ছে, সকালবেলা কাজের সময় বৃষ্টি, হালকা করে বৃষ্টি হচ্ছে, আর সেই কিন্তু এই কাজগুলো করতে গিয়ে সেই একদম ভিজে যায়। প্রত্যেক দিনে এরকম হয়, জানি না কবে বিছানায় পড়বো। সত্যি মানে এটাই ভাবি, একদম সম্পূর্ণ শরীর কিন্তু ভিজে যায় এই কাজগুলো করতে। যেহেতু কল পাম্প করে কাজ করা এমনিতেই সময় লেগে যায়, এই জন্যই মানে সম্পূর্ণ শরীর ভিজে। তো এই জন্যই মাঝে মাঝে ভাবি যে আমার শরীর খারাপ হলে সত্যিই খুব অসুবিধা হবে। কি করবো বলো তো, সংসারের কাজটা থেমে থাকবে না, বৃষ্টি এখন কমে না, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজগুলো করতেই হবে। কখন কমবে না কমবে, আর আমার যেরকম খোলামেলা বাড়ি, কলপাটটাও যে বললাম জঙ্গলের মাঝখানে করেছি। বাসন মেজে নিয়ে কিন্তু মশারিটা আছে, সেই কিন্তু বারবার ধুয়ে ফেলছি মশারিটা, মানে ওই যে টাইমের কলে কিন্তু বসানো আছে, সেই মশারিটা কিন্তু মেলে দিব, জল ঝরুক, আর মেলে দিয়ে কিন্তু আমি স্নান করে নেব, কারণ বেলা তো হয়েছে অনেক। আর এগুলো সকালে বাসি কাজগুলো করতে করতে আমার ঘরে ফিরতে 9টা বেজে যায় জানো। আমি পরে যে আমি রান্না করবো এক তরকারি ভাত আমি করতে পারি না। আর ছেলের স্কুল থেকে ফিরে এসে আমার সত্যিই কাজ করতে মন চায় না। এমনিতে অনেক কাজ থেকে, জামা কাপড় ধোয়ার বাকি থেকে, বাসন মাজা থাকে, ছেলেকে স্নান করা থাকে, ঘর পরিষ্কার থাকে, বিছানা পরিষ্কার থাকে, কোথাও তো গেলে তো জানোই কী অবস্থা ঘর দুয়ারের হয়। তো এগুলো কাজ করতে করতে পরে আর রান্নার যে একদমই পাই না, কিন্তু কি করব, আমাকে করতেই হবে, যেহেতু আমি রান্না করে মানে সময় পাই না, এসেই কিন্তু তাড়াহুড়ো করে আবার রান্না করি। অনেক ছোলাটা অল্প কাটা কচি ছোলা দিয়েছি, আর অল্প কিছু আছে, এইটুকু আজকে ভাবলাম ঘুগনি নিলাম, এই জন্য আজকে আবার পিঁয়াজ নেই। যদি এইসব কাজ রান্না বান্না করার চিন্তা ভাবনা নেই, সেদিন পিঁয়াজ হবে না, ওই দিন হবে না। তো স্কুল থেকে আসলাম, এসেই তো একদম সকালবেলা যা পেরেছি মানে করেছি, ব্লগ অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, টাটা। আজকে ব্লগটা এখানেই এন্ড।